আমাদের সমাজ এখন কি হয় দেখেন, ইসলাম কত দিক থেকে নারীদেরকে জিতালো। আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ বলছেন কেউ কারো সম্পত্তি খেও না। আমাদের সমাজে কোনো বাপ যদি মারা যায় তখন 1 বছর পরে বোন আসছে, বোন এসে 1 বছর পরে তার ভাইকে বলছে ভাইয়া বাবা তো মারা গেছে, তো সম্পত্তি দিবেন না। এন্ড ভাইয়ের বক্তব্য কি, বন্টন টন্টন তো হয় নাই, তুই এখন আইসোস কে, বন্টন হোক তারপরে নিস। কথা কয় না। কিন্তু ইসলাম কি বলে, বাপ মারা যাওয়ার সাথেই এই সম্পত্তির মালিক হয়ে গেছে তার বোন। কথা কয় না। তাহলে বন্টনের জন্য অপেক্ষা করতে হবে কেন? যদি বন্টনের জন্য অপেক্ষা করতেই হয় তাহলে ভাই যদি 2 বছর খায়, এই টোটাল সম্পত্তি 1 বছর তার বোনকেও খাওয়াতে হবে। কথা কয় না। বন্টনের দোহাই দিয়ে কেন সম্পদকে গচ্ছিত রাখা হবে? যেই ভাইয়েরা বোনের সম্পত্তি বন্টনের অভিযোগ তুলে, যেই ভাইয়েরা বোনদের সম্পত্তি দেয় না, যতদিন আটকে রাখবে ততদিন পর্যন্ত এই ভাই আল্লাহর কাছে ভূমিদস্যু হিসেবে স্বীকৃতি পাবে। ভূমিদস্যু। অনেক ভাই তো এমন আছে বোন সম্পত্তি চাইলে বোনকে তাড়িয়ে দেয়। কয় বাপের সম্পত্তি যখন বন্টন হবে এর আগে পাবি না। অনেক ভাই তো বাপের সম্পত্তি দেয় না। আল্লাহ পাক বলেন সূরা জিলজালের 4-5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিন কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন এই জমিন রে, আজকে কিয়ামতে আমি আল্লাহর কাছে তুমি একটু জবানটা খোলো, কথা কও। আমার বান্দা তোমার উপরে কোন কোন অপরাধ করেছে জমিন রে, সব অপরাধের ব্যাপারে আমার কাছে জবাব দাও। জমিনের জবান তখন খুলে যাবে। এই জমিন আল্লাহকে ডাইকা বলবেন ও রব, আমি সম্পত্তি ছিলাম তার বোনের, কিন্তু এই ভাইটা দুনিয়াতে আমাকে জবরদখল করে খেয়েছে, তার বোনকে দেয় নাই। মালিক রে, এই ভাইকে আজকে ধরেন, ও একটা ডাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার জমিন তারা বুঝায়া দাও, যার অধিকার তাকে ফিরিয়ে দাও। হকুল ইবাদকে আল্লাহ নিজে ক্ষমা করেন না, নিজের হকটাকে আল্লাহ চাইলে ক্ষমা করে দেন, কিন্তু বান্দার হকটা আল্লাহ কোনোদিন মাফ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন মানুষের সম্পদ নিজে খাইস না, যার সম্পত্তি তারা বুঝা দে। সমাজ ব্যবস্থায় এই ভাইয়েরা বোনের সম্পত্তি দেওয়া থেকে যথেষ্ট হেলামি করে, বোনকে সম্পত্তিও দেয় না। হ্যাঁ হ্যাঁ, অনেক ভাই এমন আছে বোনকে সম্পত্তি দেয়, কিন্তু দেওয়ার ক্ষেত্রে একটা শর্ত জুড়ে দেয় যে দেখ এই যে বাপের সম্পত্তি তুই যেটা পাবি তোরে দিয়া দিলাম, কিন্তু শোন রে বোন, এই সম্পত্তি যখন বিক্রি করতে চাবি, এই সম্পত্তি কিন্তু অন্য জায়গায় বিক্রি করতে দিব না, এটা কিন্তু আমার বাপের সম্পত্তি, অন্য জায়গায় বিক্রি করতে দিব না। তো কেমনে বিক্রি করবো? আমার কাছে বিক্রি করতে হবে। ধান্দা কি? এই বোনটা যখন বিপদে পড়ে বাপের সম্পত্তি থেকে ওয়ারিসি সম্পত্তি বিক্রি করতে আসবে, ভাই তখন বোনকে বলে তুই কত বিক্রি করবি? কত? বলে এখন তো কাঠা প্রতি 2 লাখ চলে, তো আপনি 2 লাখ টাকা করে কাঠা দিয়েন। ভাই তখন কি কয়, বাহিরের জায়গাও 2 লাখ টাকা কাঠা, বাপের সম্পত্তি তুই পাইলি, তোর থেকেও 2 লাখ করে নেওয়া লাগবে। কথা কয় আপনাদের কি মনে হয় এগুলো নাই? হয়তো ভাই আপনি কি কইতে চান? কয় জমির দাম যদি হয় 2 লাখ, তুই ভাবি 1 লাখ। কথা কয় আপনাদের দিকে মনে হয় এগুলো নাই, সব আব্দুল কাদের জিলানী আপনারা। থাকলে একটু কথা কর না, আমি কবর জিয়ারত করতেছি না। বোন যদি বলে যে না আমি 1 লক্ষ টাকাই দিব না, ভাই তখন কি বলে, এটা কিন্তু ওয়ারিসি সম্পত্তি, শরীক আমিও, পৃথিবীর যার কাছে বিক্রি করিস আমি কিন্তু সিগনেচার দিব না। কত ভাই যদি সিগনেচার না দেয় কে কিনবে এই জায়গা? ওয়ারিসি শরীক আনার যে ঝামেলা এটা আমরা বুঝি। আমার দাদা 192 শতক জায়গা কিনছে এখান থেকে 1962 সালে,
সরি 1960 সালে, 61 সালে ওটার নামজারি হয়েছে প্রাথমিক পর্যায়ে। আজও পর্যন্ত সেই জায়গা আমরা দখলে যেতে পারি না। অথচ মাঝখানে 2বার দাদা কিনছে, মাঝখানে 14 গ্রামের মানুষ নিয়ে একবার সালিশ হয়ে 1000 টাকা দিয়েও সমাধান করা হয়েছে। আজও পর্যন্ত আমরা জায়গায় যেতে পারি। শরিকানা ঝামেলা। বুঝাতে চাচ্ছি, বোন এক বোনকে এখন শর্ত জুড়ে দেয়, আমার সিগনেচার যদি পাইতে চাও আর যদি জায়গা বিক্রি করতে চাও, তাই জায়গা আমার কাছে বিক্রি করা লাগবে। 2 লাখ টাকার জায়গা 1 লাখ টাকা করে পাবি। এরে বড় ভাই, বোনের যেই 2 লাখ টাকার সম্পত্তি তুমি জবরদখল সিস্টেম কইরা 1 লক্ষ টাকায় কিনতে বিক্রি করতে তারে বাধ্য করেছ, তুমি ভাই নও, তুমি ওই 1 লক্ষ টাকার ডাকাত। আবার অনেক ভাই এমন আছে দেয়, যেহেতু সমাজে মুখ দেখাতে হবে, টাকাও দেয়, জায়গাও দেয়, সব দিয়া দেয়। কিন্তু যখন সব কিছু বুঝায় টুজায় দিল, তখন কি হয়? এই ভাইয়ের ঘরে একজন ভাবি নামক ডাইনি আছে। কত হয়? এই ডাইনি এখন কি কয় ভাই তার স্বামীরে তথা বোনের ভাইকে, তোমার বোন কি তোমার প্রতি একটু মায়া করতে পারলো না? কত হয়? কি মায়া করবে? কয় 2 লাখ টাকা করে জায়গা 2 লাখই নিয়ে গেল, ওকে একটু দয়া করে তোমার কাছ থেকে 1.5 লাখ টাকাও নিতে পারলো না। আচ্ছা, এখন আমি যদি প্রশ্ন করি, 1.5 লাখ টাকা নিলে যদি দয়া হয়, তাহলে 2 লাখ টাকার জমি তো 2.5 লাখ টাকা দিলেও তো দয়া হয়। কথা হয় না? শুধু বোন দয়া করবে, ভাই দয়া করবে না, এটা কেমন নিয়ম? এই সমাজকে ভাঙতে হবে। কথা কয় না? এই সমাজকে ভাঙতে হবে। ইসলামী সমাজ যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে, নারীরা সত্যিকার অধিকার খুঁজে পাবে না। তখন ভাই কি কয়? ওর জমিও নিয়ে গেছে, এখন আমি আর কি করতে পারি? কয় জানো না কি করতে হবে, জানো না, বুঝো না? ভাবি নামক ডাইনি কয় বোঝো না কি করা লাগবে? কয় কি? কয় এই ঘরে যেন তোমার বোনরে জীবনে না দেখি। কথা হয়? ভাই তখন তার বোনরে ডাইকা কয় শোন, কি সমস্যা? কয় বাপের জমি পাইছস নি? কয় হ। টাকা পয়সা? কয় পুরাটাই পাইছি। কয় তার মানে কি জানোস? কয় কি? কয় তোর ভাবি তো খুব খেপছে। শোন, আমার এই ঘরে চোর আসতে পারবে, ডাকাত আসতে পারবে, দুর্নীতিবাজ আসতে পারবে, সাড়াল আসতে পারবে, টাকলা মোরাদের মতো লুচ্চাও আসতে পারবে, কিন্তু তুই আইতে পারতি না। তার মানে তোর সাথে এখান থেকে আমাদের সম্পর্ক শেষ। করে না? করে না? কথা কয় না? এবার সহিহ মুসলিমের একটা হাদিস শুনেন, 2555 নম্বর হাদিস সহিহ মুসলিমের। আল্লাহর নবী আমার বলেন, শুনো, আর রাহিমু মুআল্লাকাতুম বিল আরশ, এই আত্মীয়তার বন্ধন, এই রক্তের কানেকশন, এই সম্পর্ক আরশে আজিমের সাথে এভাবে 24 ঘন্টা ঝুলতে থাকে। এই আত্মীয়তার সম্পর্কটা এভাবে আরশে আজিমে ঝুলতে থাকে। আর এই আত্মীয়তার বন্ধনটা একা কয়, এই দুনিয়ার মানুষ আলামা ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আমি আত্মীয়তার বন্ধনকে যারা ঠিক রেখেছ, শোনো, আল্লাহ তোমার সাথে সম্পর্ক ঠিক রেখেছে। ওয়ামান কাতানি কাতাহুল্লাহ, আরশে আজিমে আত্মীয়তার বন্ধনটা ঝুলে ঝুলে বিশ্ববাসীকে জানায় দেয়, শোনো, তুমি যদি আত্মীয়তার বন্ধন নষ্ট করেছ, এই জামাই শ্বশুরের সাথে সম্পর্ক বিনষ্ট করেছ, এই ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট করেছ, এই সন্তান বাপমার সাথে সম্পর্ক নষ্ট করেছ, এই স্বামী বিবির সাথে সম্পর্ক নষ্ট করেছ, দুনিয়ার মানুষকে আল্লাহ পাকের ওই আরশে আজিমে ঝুলে ওই আত্মীয়তার বন্ধন কই, শুনো রে, তুমি যত বড় নামাজি, যত বড় হাজি হও, যত বড় চরমনা আর উজানির পীর সাহেবের মুরিদ হও, তাবলীগ জামাতের চিল্লার সাথীও হও, আমার মতো যদি মুফতিও হও, নামাজ পড়তে পড়তে কপালের দাগটা ফালায় রাখছো, আত্মীয়তার বন্ধন নষ্ট করেছো, সিজদার দাগ যদি তোমার কপালেও পড়ে যায়, আত্মীয়তার বন্ধন নষ্ট করার অপরাধে তোমার সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকে না।